প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং ক্রাইম চিফ সিরাজুল ইসলাম ভাইয়ের সঙ্গে। ভাই অপরাধ বিষয়ক সাংবাদিকতায় ভাইয়ের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমাদেরকে এবং আমাদের মাধ্যমে শ্রোতাদের জানাবেন দেশের বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, এই প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে চিরুনি অভিযান চালানোর। এ বিষয়ে যুগান্তরে একাধিক সংবাদ প্রকাশ করেছেন সিরাজুল ইসলাম ভাই। সিরাজ ভাইয়ের কাছে আমি প্রথমেই জানতে চাই, এই চিরুনি অভিযানটা কবে থেকে শুরু হয়েছে? চিরুনি অভিযানটা আসলে গত পরশুদিন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন এরপর থেকেই শুরু হয়েছে, কিন্তু এখনও আমি বলবো যে গত 2 দিন হয়ে গেছে, এখনও কিন্তু ফুল স্পিডে চিরুনি অভিযানটা শুরু হয়নি। তবে ওর পর থেকেই গত পরশুদিন যখন ঘোষণা দিলেন ওই রাত থেকেই অভিযানটা শুরু হয়েছে। এই অভিযানের টার্গেট আসলে কারা? এই অভিযানের টার্গেট বেসিক্যালি সন্ত্রাসী, মব সৃষ্টিকারী এবং চাঁদাবাজ। এই তিন শ্রেণী হলো মূল টার্গেট। তারপরেও অন্যান্য যারা আছে পেশাদার অপরাধী, ডাকাত চক্র, ছিনতাইকারী সহ বিভিন্ন এই অভিযানে যাতে কেউ অভিযান এড়িয়ে কেউ যাতে না যেতে পারে, সব ধরনের অপরাধীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি আজ বাংলাদেশ পুলিশের আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আসলে সে সকল বৈঠকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বা এই বিষয়টি আপনি যদি একটু বলতেন। আসলে আইজিপি একটি বৈঠকে অংশ নিয়েছেন। আইজিপি যে বৈঠকটা করেছেন সেটা পুলিশ হেডকোয়ার্টারে। সেখান থেকে ওই প্রত্যেকটি জেলার এসপি ছিলেন অনলাইনে সংযুক্ত এবং পুলিশের সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তো উনি যে নির্দেশনা দিয়েছেন যে কঠোর হস্তে দমন করতে হবে এবং যারাই আইনশৃঙ্খলা বিঘ্নকারী আছে সবাইকেই আইনের আওতায় আনতে হবে। শুধু আইজিপির যে ব্রিফিং সেটাই না, আজকে একাধিক বৈঠক হয়েছে, ডিবিতে একটি বৈঠক হয়েছে এবং ডিএমপির ক্রাইম কনফারেন্স ছিল। সেই ক্রাইম কনফারেন্সে কিন্তু ডিএমপি কমিশনার বিষয়টাকে কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ডিবিকে বিশেষ নজর দিতে বলেছেন। সন্ধ্যায় ডিবি কার্যালয়ে একটি মিটিং হয়েছে। পুলিশের সবগুলো ইউনিট কি কাজ করছে? না, আমি যেটা শুরুতেই বললাম, এখনও কিন্তু পুলিশের সব কয়টা ইউনিট ওই বিশেষ অভিযানে যায়নি। র্যাবের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও কিন্তু র্যাব ওইভাবে মাঠে নামেনি। র্যাবকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা যতদূর জানি, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য অস্ত্র বিভিন্ন জনের হাতে চলে যায়। সে সকল অস্ত্র উদ্ধারে এই শিরোনি অভিযানে কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্ব দেওয়া হবে। আজকে ডিএমপি কমিশনারে কিন্তু বলেছেন যে লুট হওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং সামনের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে যাতে অবৈধ অস্ত্রের ব্যবহারের একটা আশঙ্কা থাকে, যে কারণে এই অস্ত্র উদ্ধারটাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই চিরুনি অভিযানে। চিরুনি অভিযান করার প্রয়োজনীয়তা কেন উপলব্ধি হলো সরকারের এই বিষয়ে? আসলে আপনি জানেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর একের পর এক কিন্তু আন্দোলন হচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছিল। 5 আগস্ট যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন, তারপর 5 থেকে 8 আগস্ট এই 3 দিন কিন্তু দেশে আইনশৃঙ্খলা ছিল না বললেই চলে। তারপর কিন্তু 8 আগস্ট যখন ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করেন, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ হাতে নেন। কিন্তু কোনো পদক্ষেপে কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়ী হচ্ছিল না, কারণ একের পর এক অভিযান। আপনি জানেন কিন্তু এখন কিন্তু বেশ আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ডেভিল হান্ট অপারেশন, ওটা কিন্তু এখনও বন্ধ হয়নি। তো এর মাঝেও বিভিন্ন বিশেষ অভিযান হয়েছে। একটা অভিযান শুরু করার পরে কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক হয়, তারপরে কিন্তু আবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এই ডেভিল হান্ট অপারেশন অফিসিয়ালি বন্ধ করা হয়নি, কিন্তু এর মধ্যে আপনি দেখেছেন ওই মব সৃষ্টি করে সহিংসতা হচ্ছিল। আপনি ওই পুরান ঢাকার মিটফুট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এগুলি তো মানুষের হৃদয় থেকে হৃদয়ে নাড়া দিয়েছেন। এই কারণে এই সামগ্রিক প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে আরও একটি বড় ধরনের অভিযান চালানো দরকার।
এর প্রেক্ষাপটে মানে মানুষজন তো এই সোহাগ হত্যার বিচারের দাবিতে কিন্তু এখনও বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো এই প্রেক্ষাপটেই বেশি দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।